ভাই ঠেলা গেটের দিন কিন্তু শেষ। ভিয়েতনামের বাংলাদেশ কি কোন কি অপশন গেট বরাবর এই ঠেলা গেটের দিন এখন কারখানায় শুধু খালি ভিয়েতনাম গেট আর ভিয়েতনাম গেট, সব ভিয়েতনাম গেট, সব ভিয়েতনাম গেট। দেখেন চারিপাশে আপনি যা যেদিক তাকাবেন সেদিকে খালি ভিয়েতনাম গেট খুলতেছে লাগাইতেছে খুলতেছে লাগাইতেছে। তাহলে মানুষ কি ঠেলা গেট দিছে? মজার বিষয় ছিল দেখেন ভিয়েতনাম গেটগুলো এত মজার একটা গেট, ছোট মাত্র 5 থেকে 6 বছরের একটা বাচ্চা সেও কিন্তু এটা খুলতেছে লাগাইতেছে। দেখেন লক আনলক করে ফেলতেছে। দেখেন গেট যত বড় হোক খুলবো একদম অনায়াসে, মানে একদম রিল্যাক্সে খুলবো ভাই। দেখেন মানে ছোট একটা বাচ্চাও গেট খুলে ফেলতে পারবে। হ্যাঁ ছোট একটা বাচ্চা 4 থেকে 5 বছরের বাচ্চা কিন্তু এই গেট খুলে ফেলতে পারবে। ওকে দেখেন একদম খালি ধাক্কা দিলেই কিন্তু চলে যায় গেট, একদম স্মুথ গেট। আগের দিনের গেটের তাহলে টাইম শেষ ভাই। ভাই আগের দিনে তো এত বড় একটা গেট ধাক্কাইতে লাগতো 5 জন 6 জন, আবার খুল দেওয়া যাইতো না পুরো। আবার খোলার সময় মনে করেন সেম একই সিস্টেম। আর এটা কিন্তু মাত্র 4 থেকে 5 বছরের বাচ্চাই কিন্তু একদম অনায়াসে খুলে ফেলতে পারবে, লাগাতে পারবে, ব্যবহার করতে পারবে, একদম ইজি। যারা লাইভে জয়েন হচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দেন। আজকে একটা দারুণ ভিয়েতনামি গেট দেখাচ্ছি আপনাদেরকে। মানে যখন যেভাবে খুশি সেইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবো, চাইলে কিন্তু পকেট পাল্লাও কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবো। এই যে মানে আগে ছিল 1-এর ভিতরে 4, এখন হয়ে গেছে 1-এর ভিতরে 5। আচ্ছা 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 ভাই এই গেটে কি কি মালামাল ব্যবহার করছেন? গেটের আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যাল বার্নিশ করা, এটা হচ্ছে আউট বক্স। আর পুরা 12 গেজ মোটা মানে বক্স আমরা এখানে ব্যবহার করেছি। গেটের পাল্লার যে স্ট্রাকচার আছে এখানে আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স গ্যাল বার্নিশ করা, এটা হচ্ছে 14 গেজ মোটা। এখানে আছে জাহাজের প্লেট 6 মিলি মোটা, হ্যাঁ, এবং কালার করা আছে কিন্তু সম্পূর্ণ ডোকো কালার, যেটা গাড়িতে ব্যবহার করা হয় কালারটা। কেউ যদি গেট সম্পর্কে কিছু জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি। ভাই এই যে গেটটা করছেন এই গেটটা কোথায় ডেলিভারি হচ্ছে? এই গেটটা কিন্তু আজকে চলে যাবে হলো পটুয়াখালী। পটুয়াখালী? হ্যাঁ পটুয়াখালীতে চলে যাবে। বিশাল সাইজের একটা গেট, পাশে আছে 14 ফিট, হাইট আছে 8 ফিট। মোহাম্মদ বাচ্চু ভাইয়ের বাড়িতে কিন্তু এটা চলে যাবে আজকে। ভাই পটুয়াখালী পাঠাবেন, গেটটা নিবেন কেমন এত বড় একটা গেট? ভাই যদি মাথায় করে না পারি তাইলে গাড়িতে করে নেবো, কারণ একটা যেহেতু কাস্টমারের কাছ থেকে আমি অর্ডার নিছি, এটা আমার ফিটিং করে দেওয়ার দায়িত্বই আমার। এটার জন্য কি আলাদা টাকা দিতে হবে ফিটিং এর জন্য? হ্যাঁ না, ফিটিং এর জন্য একটা টাকাও দিতে হবে না, ডোকো কালারের জন্য কিন্তু একটা টাকাও দেওয়া লাগবে না। শুধু পরিবহন খরচটা 50% কাস্টমার দিতে হবে, বাকি 50% ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। ডোকো পেন্ট সারা জীবন শুনছি ভাই গাড়িতে করে, এবার গেটও করতেছেন। হ্যাঁ ডোকো পেন্ট এবার গেটের জন্য চলে আসছে। আমার চেহারা দেখা যাচ্ছে কিন্তু ভাই এত স্মুথ কালার তো আপনি এনামেল কালারে পাবেন না। বাংলা কালার যেটা আছে, যে কালার আনলাম আর এক্সপ্রে করে দিলাম, নয়তো রোলার মেরে দিলাম, সেই কালার তো আর এরকম হয় না কিন্তু। ঠিক আছে, আপনারা বুঝে শুনে গেট অর্ডার করবেন। ভাই এই যে গেটটা করেছেন, এই গেটে যে স্ট্রাকচারটা এভরিথিং সবই তো গ্যালভানিশ বক্স দিয়ে করা, সম্পূর্ণ গ্যালভানিশ করা। এখানে যদি আমি দেখাই, আমার এখানে তো গেট আছে ভাই, এই যে দেখেন প্রত্যেকটা বক্স গ্যালভানিশ করা, আউট ফ্রেমে পর্যন্ত গ্যালভানিশ করা। আমরা যে কবজাগুলি ব্যবহার করছি এটাও বেলজিয়াম রডের কবজা, প্রত্যেকটা কবজা লম্বায় 5 ইঞ্চি এবং মোটায় ছিল 1 ইঞ্চি। এটা তো টেম্পার করা প্লেট, তাই না? প্রত্যেকটা প্লেট টেম্পার করা। এটাতে আপনি 4-5 জনে মিলে হামারদা পিড়াইলেও মানে কিছু অসম্ভাবনা নাই। যদি আপনি দেখতে চান আমি সেটাও দেখাবো। হামারটা করে হামারটা দে, হামার আছে ভাই, এটা তো ছোট হামার। আতুর দিয়ে শুরু করি, হামারটা দে। মানে টেম্পার বলতে কি ব্যাক, এই দেন খালি বাইরেন ভাই, যেমনি ভাই ভাঙবো না, এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই। এটা বাড়ি দিলে ব্যাক করে ফিরে আসে। হ্যাঁ বাড়ি দিলে ব্যাক করে চলে আসবে। আচ্ছা এটা কি জাহাজের সেই প্লেট, তাই তো? এটা হচ্ছে জাহাজের প্লেট। আচ্ছা ভাই এবার যদি আমরা শর্ট করে বলি যে এই গেটটা যে তৈরি করতে, এই যে ভাই আমি তো তখন আতুরদা দেখাইছিলাম, অনেকে মনে করতে পারে যে এখানে একটা ভন্ডামি চলতেছে, যে হামারের কথা বলে আমি আতুরদা দেখাইতেছি। এই যে দেখেন হামার, এটার ওজন আছে মিনিমাম 10 কেজি। আচ্ছা আচ্ছা এই যে দেখেন হামারদের বাড়িতে দেখাবে। আমি নিজে বাইরে দেখাইতেছি, এটা কিন্তু ভাঙবে না ভাই, কোনোভাবেই ভাঙবে না। এটা দেখলে মনে হবে যে হামারে বাড়ি দিলে হয়তো ছুটে যায় কিনা জয়, কিন্তু এটা হামারে বাড়ি। এটা অনেকে ভাবতে পারে যে ভাই এটা তো কাইটা মানুষ চোর ডাকাত ঢুকে যাবে। দেখেন একটা মানুষ ঢুকতে হলে মিনিমাম 2 ফিট বাই 2 ফিট জায়গা দরকার আছে। এই 2 ফিট কাটতে গেলে কত সময়ের ব্যাপার সেপার আছে। হ্যাঁ এর মধ্যে কিন্তু এটা কাটতে হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে যখন এটা চালাইবো, চোর ডাকাতে গ্রাইন্ডিং চালাইবো রাতের বেলা, আর রাতের বেলা এমনিতেই শব্দ বেশি হয়। হ্যাঁ তো এটাতে যখন গ্রাইন্ডিং চালাইবো তখন বাড়ির মানুষ বলেন, পাড়া প্রতিবেশী বলেন, সবাই কিন্তু এমনিতেই জায়গা হয়ে যাবে। তার মানে চোর কিন্তু এমনিতেই ধরা পড়ে দেবো। আচ্ছা এর বাইরেও তো আপনারা আমাদের পেজে ভিডিও পাবেন, লং ভিডিও পাবেন, রিলস পাবেন। আমরা এবার একটু গেটের প্রাইসটা সম্পর্কে জানি ভাই। এটা হচ্ছিল ভাই 6 মিলি প্লেট দিয়ে করা। হ্যাঁ 6 মিলি প্লেট দিয়ে আমাদের এখানে হচ্ছিল মাত্র 1500 টাকা পার স্কোয়ার ফিট। কোনো ভাই যদি নিতে চায় 5 মিলি দিয়ে সেটাও করা যাবে, তা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে মাত্র
1400 টাকা করে। এর মধ্যে কিন্তু আপনার ডোকো কালারটা ফ্রিতে পেয়ে যাবেন। আর ডেলিভারিটা ভাই? আর ডেলিভারিটা হচ্ছে হলো আপনার 50% কাস্টমারও দিতে হবে, বাকি 50% ভাড়াও কিন্তু আমরা দিয়ে দিব। ফিটিং আমার লোক গিয়ে করে দিয়ে আসবে, কাস্টমারের একটা টাকাও গুনতে হবে না। ওকে, তো মোটামুটি যারা এই গেটটা করতে চান আপনারা কমপক্ষে 1 মাস সময় হাতে রাখলেই তো হবে। হ্যাঁ, 30 থেকে 35 দিন সময় দিলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়, কারণ একটা গেট একদিনের জন্য না ভাই, একটা গেট একদিনের জন্য না বা 2-4-6 মাসের জন্য না। আচ্ছা। একটা গেট হচ্ছে হলো বাড়ির সিকিউরিটি এবং বাড়ি যতদিন গেট ততদিন, সোজা কথা বলতে গেলে যেটা হয় আর কি। হ্যাঁ, মানে তো এই গেট আপনারা কাজটা- একবারই বানাবেন হ্যাঁ, বাড়ির এই জন্য। কাজটা একদম নিখুঁত ভাবে করতে হয়, সুন্দর করে করতে হয়, যেন একটা গেট দেখলে আরেকজনে বলে যে না, বাড়িওয়ালার চয়েস আছে, বাড়িওয়ালা গেটটা যেখান থেকে করছে অনেক সুন্দর করে দিচ্ছে। আচ্ছা, তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন অলরেডি দিয়ে রাখছি, স্ক্রিনে দিয়ে রাখছি। যারা কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা প্রবাসে আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর সবাই লাইভটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।